আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মাচাপুসরে বেস ক্যাম্পে পৌঁছে যাব। আশেপাশের স্বর্গীয় সৌন্দর্য আপনারা দেখতেছেন। অলরেডি 500 মিটার গেইন করে ফেলেছি। সো এখন লাঞ্চ করব, দেন অন্নপূর্ণা বেস ক্যাম্পে। অবশেষে আমরা মাচাপুসরে বেস ক্যাম্পের দেখা পেয়ে গেলাম। এখন লাঞ্চ করব এবং বাকি গল্প আপনাদের সাথে লাঞ্চের পরে হবে। প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, সো আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। মাচাপুসরে বেস ক্যাম্পে চলে এসেছি। এখন লাঞ্চ করব। লাঞ্চ করে এই ট্রেলটি ধরে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পে চলে যাব। অন্নপূর্ণা বেস ক্যাম্পের সামিট পয়েন্টে প্রচণ্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখানের অক্সিজেন স্বল্পতা প্রচুর। অক্সিজেন যেহেতু আশেপাশে কোনো গাছপালা নেই, সো অক্সিজেন কম থাকবে, সেটাই স্বাভাবিক। কথা বলতে কষ্ট হচ্ছে। সো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখন 12টা 40 বাজে। সো 15 মিনিটের মধ্যে আমাদের খাবার দাবার রেডি হয়ে যাবে। খাবার দাবার খেয়ে 10 মিনিট রেস্ট নিয়ে আমরা হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে চলে যাব। দেখা হচ্ছে আপনাদের সাথে। মাত্রই খাওয়া দাওয়া শেষ করে উঠতেছি। যেহেতু আজকে আমরা 3700 মিটার থেকে 4130 মিটারে যাচ্ছি, সো এখানে অক্সিজেন কম। চারিপাশে ঈশ্বর যেন তার নিজের হাতে স্বর্গ বানিয়ে রেখেছে। আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। সো অক্সিজেন স্বল্পতার জন্য আপনাদের দেখাতে পারতেছি না এবং আপনাদের সাথে কথাও বলতে পারতেছি না। যাই হোক, আগে উপরের দিকে উঠতে থাকি। গোপ্রোর ব্যাটারি আর এখানে কাজ করছে না, সো গোপ্রো দিয়ে আর ভিডিও করা সম্ভব না। তাই শেষ ভরসা ফোন দিয়ে ভিডিও করতেছি। যত উপরে যাচ্ছি ততই অক্সিজেন স্বল্পতায় ভুগতেছি। নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই রকম একটি জায়গা দিয়ে আমরা ট্রেকিং করতেছি।